তুমি মুরগির থেকে ডিম খাইতে চাও, কিন্তু মুরগির আদার দিতে চাও না। বড় বকি। একজন ইহুদি নবীজির কাছে আসছে, তো নবীজি বলতেছে মা ইসমে, তোর নাম কি? সে তার নাম বলল। তো তুই কেন আসছিস? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইহুদি, আপনাকে তো আমরা ভক্তি করি, আপনি তো আলামিন, আপনার কাছে একটা দুঃখ নিয়ে আসছি। একটা উটনির দুধের উপরে আমার সংসারটা নির্ভরশীল, কিন্তু আজকে 4 দিন ধরে আমার উটনি আমাকে দুধ দেয় না, আমরাও বাজারে যাইতে পারি না, খাইতেও পারি না। হুজুর, এই উটনির জন্য একটু উটকে আসামি করে আমি বাদী হয়ে আপনাকে হাকিম করে আমি একটু বিচার প্রার্থী হলাম। আমার উটকে একটু কি হয়েছে একটু বলুন। আল্লাহ রসুল বললেন, তুমি বাদী, আমাকে বানিয়েছো হাকিম, তো আসামি কোথায়? আসামি তো বাড়ির। কালকে সকালে উটটাকে নিয়ে আমার কাছে আসবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পরের দিন 10টার দিকে উটকে নিয়ে যখন ইহুদি নবীর কাছে চলে আসলেন, হঠাৎ করে উটের চোখের পানি বাইর হয়ে যায়। উটের বাসা উঠে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নসিব ভালো, আমার নসিব ভালো, আমি সরাসরি রহমতুল লিল আলামিনের চেহারা দেখতে পাচ্ছি। আরে নবী কত সুন্দর আছে। বেঈমানেরা বলে নবী আমাদের মতো মানুষ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই ইহুদি, উট তোমার নামে আমার কাছে বিচার দিয়েছে। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বিচার দিয়েছে? কই মাত্র উট আসলো, আপনি কিভাবে বুঝলেন? আমি উটের কথাও বুঝি। কই কি হয়েছে? কই তুমি 7 দিন শনি রবি সোম মঙ্গলবার তুমি উটকে খানা দাওনি, উট ক্ষুধার্ত, এই জন্য তোমাকে দুধ দিতে পারে না। ইহুদি কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি আলামিন নয়, আপনি আখির নবী, শ্রেষ্ঠ নবী আমি বিশ্বাস করে ফেললাম। যেই নবী উটের কথা বুঝে, ওই নবীর থেকে আমি আর দূরে থাকবো না। আমাকে কলমা পড়াই মুসলমান বানাইয়া দেন। আমার নবী উটের কথা বুঝে, আমার নবী পাখির কথা বুঝে, গাছের কথা বুঝে, হরিণের কথা বুঝে। আল্লাহ নবী মক্কা শরীফ একটা পাহাড় আছে, সাফা মারওয়া। মারওয়া আমি অনেকবার সাই করছি, কারণ আল্লাহ আমাকে 34 বার মক্কা মদিনায় হজ করেছে। এবারও তো রমজানে যাইতে চাচ্ছি, বলতে পারছি না নসিবে আসে গেছে। মারওয়া পাহাড়, তুই মারওয়া পাহাড় তৎকালীন জঙ্গলের মতো ছিল, আশেপাশে এখন না অনেক সুন্দর। এই মারওয়া পাহাড়ের থেকে 100 হাত বা 100-150 হাত দূরে আবু জেহেলের বাড়ি। আবার এই বাড়ির থেকে 30-40 হাত দূরে মা খাদিজার বাড়ি। এখান থেকে প্রায় 1000-1500 হাত দূরে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের বাড়ি। এখান থেকে প্রায় 50-60 হাত দূরে হযরতে ফারুক আজমের বাড়ি। তো সুবহানাল্লাহ আসবে না? এখান থেকে প্রায় 250-300 হাত দূরে আমাদের নবীজির বাড়ি। এগুলো আমার ম্যাপ করা, কিতাবে যা বাস্তবতা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান দিয়ে যাচ্ছেন। একটা হরিণ, নসিমুর রিয়াজ কিতাবের নাম, একটা হরিণ বাঁধা অবস্থায় শিকারী বেঁধে রেখেছেন। তো হরিণটা হঠাৎ করে ডাক দিচ্ছেন অনেক দূর থেকে,
আয়া কায়া রাসূলুল্লাহ আমার একটু বাঁচান। কে বলতেছে? জোরে বলেন, কে বলতেছে? একটু আওয়াজ দেন, কে বলতেছে? হরিণে নবী চিনেনি, কিন্তু বুখারী শরীফ পড়ে, মুসলিম শরীফ পড়ে বলেন নবী গুনাহগার। কোন নবী মরে পুষে গেছে, নবী আসতে পারে না। এরা তো আলেম। এরা কোন আলেম জানেন? এদের মগজে, এদের কলবে শয়তান ডাইরেক্ট হিসাব করে দিয়েছে। এত বড় বেয়াদব যে আয়া কায়া রাসূলুল্লাহ আমার একটু বাঁচান। তো নবীজি গেলেন, আস্তে আস্তে গেলেন, গিয়ে দেখে বড় মজবুত লতা দিয়ে হরিণের চার পা বেঁধে গলার মধ্যে রশি দিয়ে হরিণকে গাছের সাথে বেঁধে রেখেছেন। মাত্র 1-1.5 ঘন্টা পরে এটারই কি করবে? জবা করবে। কত চিৎকার দিছে, কেউ শুনে না। তো নবীজি যাওয়ার পরে হরিণের জবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ বুঝি আপনি এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, ও হরিণ তুমি, আমি তো ওইখানে, তুমি কিভাবে জানো? তুমি কিভাবে জানো? তুমি কিভাবে জানো? কই ইয়া রাসূলুল্লাহ বাতাস যখন চলাফেরা করে, ওই বাতাস দিয়ে আপনার শরীর মোবারকের মেশক আম্বরের খুশবু আমরা নাকে পাই। আমাদের শরীরে কিসের গন্ধ? আরে দুর্গন্ধ তো কিসের দুর্গন্ধ? গামের। যেরকম কিসের? আতর দেওয়ার পরও গেঞ্জির ভিতরে দুর্গন্ধ আছে কিনা? আচ্ছা গড়ে যায় যদি মা বোন স্ত্রীর সামনে যদি জামাটা খুলি, আমি আন্তর্জাতিক হুজুর, এই গেঞ্জিটা যদি আমার স্ত্রীর নাকে এরকম করি বলি, সকালে এটা প্রথম 2 দিস আর গঞ্জি নাই, স্ত্রী বলবে না তোর হুর আল্লাহর গজব পড়ো? ভালো কথা, এটা আমি 100 বার দেবো। এটা আমার নাকের কাছে আনছ, এটা তো আমার বমি আইতেছে, তোমার গাম কি? দুর্গন্ধ। কিন্তু মা আয়েশা বলেন, নবীজির জামা খুলতাম, যত জামা খুলতাম তত মেশক আম্বরের খুশবু পাইতাম। আবার গেঞ্জি যখন খুলতাম মেশক আম্বরের খুশবু পাইতাম। গাম মোবারক যখন দেখতাম, আল্লাহর কসম রে সুন্নিরা, নবীর প্রত্যেকটি গামের ফোঁটা মেশক আম্বর চাইতে 10 গুণ বেশি খুশবু। কেমন নবী! ও হরিণ, বুঝেছি তুমি আমার ঘ্রাণ পেয়ে আমার ডাক দিস, এখন তুমি কাঁদছো কেন? কয় ইয়া রাসূলুল্লাহ আমি এই পাহাড়ের মধ্যে এসেছিলাম কিছু খানার জন্য। আমার গর্ভজাত 2টা বাচ্চা আছে আমার গর্তে, বাচ্চাগুলার আমি আশা দিয়ে আসছি খানা নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ হয়তো তখন তারা চিৎকার দিয়ে হয়তো মৃত্যুর পথে, আপনি একটু আমার জানটা বাঁচান, আমার এই পাওগুলো আপনি একটু লতার থেকে বানটা খুলে দেন, আমি শুধু ঘরে যাব আর চলে আসব। আমি ওয়াদা দিচ্ছি, আমি বাচ্চাদেরকে জন্মের মতো দুধ খাওয়াইয়ে আবার চলে আসব। ওই আশা পর্যন্ত আপনি আমার জামিনদার হয়ে যান। কেমন নবী! তুই বুখারী শরীফ পড়ে লাভ কি যদি নবী না চিনা? ওমা, এদিকে হরিণ চলে গেল, ইহুদি এসে দেখে হরিণ নাই, হরিণের জায়গায় নবীজি দাঁড়িয়ে আছে। ইয়া মুহাম্মদ, আমার হরিণ কোথায়? কয় বান খুলে দিয়েছি। কয় কেন? কয় বাচ্চাদেরকে দুধ খাওয়াইতে। তো আমার হরিণ আমি কেন পাবো? কয় বেশি চিৎকার দিও না, হরিণ আবার আসবে। ওই ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমাকে এতদিন মনে করেছিলাম বড় জ্ঞানী, আজকে বুঝি তুমি বড় জ্ঞান হারা। তুমি কিভাবে হরিণ ছেড়ে দিয়েছো? হায়ওয়ান পশু পাখি যদি চলে যায় কখনো আসে না। নবী চোখের পানি ছেড়ে বলে, ইহুদি তুমি আমাকে না চিনতে পারো, ঠিকই হরিণ আমাকে চিনে। তুমি দেখবা কিছুক্ষণ পরে হরিণ হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার, নারে তাকবীর।
আল্লাহ আল্লাহ, ইহুদি সহ্য হয় না, বেয়াদব তো। ইহুদি বলে, মোহাম্মদ হরিণ আর আসবে না, এই লতা দিয়ে আমি তোমাকে বাঁধব। পাহাড়ি, আপনার তো এর থেকে কিছু দূরে ভারত না, কমাই লব ভারতে কদিন আগে জানুয়ারি 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখ 6 তারিখ আমি ভারতে শিলচর গুয়াহাটি মাহফিল করে আসছি। ওয়াল জিবাল আওতাদা, লক্ষ লক্ষ পাহাড়। বিভিন্ন দেশে, আমাদের দেশে কক্সবাজার, সিলেট, জাফলং যেতে কি আছে, পাহাড় আছে, অনেক পাহাড়। তো ওই পাহাড়ি লতা দিয়ে ইহুদি বলতেছে, মোহাম্মদ তোমার হাত দুইটা দাও। দয়াল নবী দিচ্ছেন, দয়াল নবী দিচ্ছেন। কোন হাত? যে হাত ইশারা চাঁদ 2 ভাগ হয়ে গেছে। আরে কোন হাত? যে হাত দিয়ে ইশারা দেওয়াতে ডুবান্ত সূর্য উঠে গিয়েছে, দিচ্ছে। আরে মানুষ, নবীর প্রেমিক হও, নামাজ তোমার কবুল হবে শুধু নবীর প্রেমিক হও। রোজা তোমার কবুল হবে তুমি নবীর প্রেমিক হও। হজ তোমার কবুল হবে শুধু তুমি নবীর প্রেমিক হও। আল্লাহ আল্লাহ। ইহুদি বলে, ইয়া মুহাম্মদ তোমার ইয়াদ। আরবিতে হাত কি বলে? ইয়াদ। তোমার 2 হাত দাও, যে হাতে তুমি হরিণের পায়ের বান্ধন খুলে দিয়েছো, তোমার হাত দাও, আমি তোমাকে বানবো। এইদিকে হরিণ ঘরে গিয়ে বলে, ও বাচ্চারা, জনমের মতো দুধ খাও, জনমের মতো দুধ খাও। মা তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি বন্দী অবস্থায় ছিলাম। ও মা এখন এসেছো, প্রাণ ভরে আমরা দুধ খাবো, তুমি তাড়াতাড়ি তাড়াহুড়া করছো কেন? মারে শোনো, আমি 2 জাহানের বাদশাকে বন্ধক দিয়ে আসছি। 2 জাহানের নবীকে আমি জামিনদার রেখে এসেছি। হয়তো ইহুদি আমার নবীর সাথে বিয়াদবি করবে, জনমের মতো তোমরা দুধ খেয়ে নাও, হয়তো আমাকে তোমরা আর নাও দেখতে পারো। বাচ্চা দুটা বলল, মা কি বললেন? আখির নবীরে জামিনদার রেখে এসেছি। মা আমরা 2 জন দুধ হারাম করলাম, দুধ খাবো না, চলো তোমার সাথে আমরা যাব, আগে ইহুদির থেকে নবীকে উদ্ধার করো। আল্লাহ আল্লাহ। ইহুদি বলে, ইয়া মুহাম্মদ হাত দাও। কিছুক্ষণের মধ্যে হরিণ বড়টা আওয়াজ দিচ্ছে, ইহুদি তোর হাতে ধরি, পায়ে ধরি, নবীর হাত মোবারকে রশি দিস না। আমি ইহুদি, ও ইহুদি একজন পালাইছি, মনে করো আমার 2টা হরিণ নিয়ে আমি হাজিরা দেওয়ার জন্য আসছি, খবরদার নবীর সাথে বেয়াদবি করো না। ইহুদি মানতে তৈরি হয়ে গেল। হঠাৎ করে ইহুদি শুনতে পেলেন হরিণের আওয়াজ, একটার জায়গায় 3টা হরিণ আসলো। ইহুদি আশ্চর্য হয়ে গেলেন, কিরে তোমার আমি বেঁধেছি? আমি বাচ্চাগুলোকে দুধ খাওয়াইতে গিয়েছিলাম নবীকে জামিনদার রেখে, তুমি কি করতেছ? আমি আখিরি নবীকে বাঁধার জন্য প্রস্তুতি হচ্ছি। ইহুদি স্বীকার করেছে, 1 জন, এখন আসলাম 3 জন। ওই দি পেট ভরে তুমি আমাদেরকে খাবে জমা করে দাও, আল্লাহর হাবিবকে তুমি মুক্তি দিয়ে দাও। ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের জঙ্গলের হরিণ আপনাকে চিনল, আমি কেন চিনলাম না? নবীকে আমাকে মাফ করে দেন, আমারে কলমা শরীফ পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহ আল্লাহ। কেমন নবী? আমরা সেই নবীর উম্মত। এই জন্য কবরে কেউ নাই, আমার নবী থাকবে। এই দেখেন, আমি বাস্তব প্র্যাকটিক্যাল একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি।
পৃথিবীর এমন কোনো মানুষ নেই। এই দেখেন, এটা একটা লাশ, মনে করেন হুজুরের লাশ, কোন ব্যক্তির লাশ। এই লাশটা ভিতরে পুরুষের জন্য কয়টা কাপড়? একটু আওয়াজ দাও। আর মা বোনের জন্য 5টা। এই মানুষটা মারা গেছে ঘরে, মানুষটা মা বোন মারা গেছে কোথায়? ঘরে। কি পালং, কি এসি, কি পাখা, কি বেডশিট, কি বালুস, তুলা নরম, কি তুলা? শিমুল তুলার বালিশ। মানুষটা হঠাৎ মারা গেল, মাইকে বলা গেল ফলানা ব্যক্তি মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যোহরের পরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে, বলে কি বলে না? দেখেন, এই মানুষটা স্ত্রী ঘরে, এই মানুষটা 6 ছেলে 3 মেয়ে। এই মানুষটাকে মৃত্যুর পরে আত্মীয় স্বজনের বাড়িতে খবর দেওয়ার পরে সিদ্ধান্ত আসবে লাশটাকে ঘর থেকে বাহির করে উঠানে নেওয়া হোক, ঠিক কিনা? কোথায়? পালংশ, বালিশ, ওই যেটা তোষক, ওটা কি? মানুষটাকে বাইর করে। এই মানুষটা কি করবে জানেন? মনে করেন গিয়াসউদ্দিনের বাপ মারা গেছে, মারা গেছে না কতদিন আগে? 1 বছর। মসজিদের সভাপতি আছি। মনে করেন গিয়াসউদ্দিনের বাপ মারা গেছে, বা আমার বাপ, আপনার বাপ, কেউ মারা গেছে। লাশটাকে বাইর করতেছে, লাশটা একটা চিৎকার দেয়, যে চিৎকার আওয়াজ ছেলে, স্ত্রী, মেয়ে, নাতি, নাতনি কেউ শোনে না, প্রথম আসমান পর্যন্ত আওয়াজটা শোনা যায়। কি আমার ছেলে, আমি মরে গিয়েছি, বাবার ঘর আমি চাই না, সম্পদ আমি চাই না, বিল্ডিং আমি চাই না, কিচ্ছু চাই না, স্ত্রী কিচ্ছু চাই না, ও আমার মেয়ে আমি কিচ্ছু চাই না, বাবারে আমি কিচ্ছু চাই না, শুধু অনুরোধ করি আমার পালং থেকে আমাকে নামাইস না। যদি মৃত্যু ব্যক্তির আওয়াজ আমরা শুনতাম, কেউ দুনিয়ায় থাকতাম না, মসজিদে গিয়ে সাগরের নিচে গিয়ে বসতাম। এই মানুষটা কান দিয়ে বলে, ও আমার বাবা আব্দুর রহিম, তুই আমার বড় আদরের ছেলে রে বাবা, আমি তোর কাছে কিচ্ছু চাই না, শুধু আমার লাশটা একটু ঘরে রাখ, ঘরে রাখ। আমি যদি যাই কিয়ামতের আগে এই ঘরে আর ফিরব না, আমাকে আস্তে আস্তে তুই বাহির কর, আমি জনমের মতো আমার বিল্ডিং ঘরটা আমি দেখে নি। নবীজি মদিনার থেকে ডাক দিয়ে বলে, উম্মত, ও আমার উম্মত, তুমি তো এই মাহফিলে বসে কিছুক্ষণ সময় দিয়ে বারবার তুলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি কেন চিৎকারি দিচ্ছ? তুমি চোখটা খুলিয়া দেখো, তুমি যতটুক কবরে যাবার জন্য ঘর থেকে বাইর হবা, মৃত্যুর গোসলের জন্য তুমি ঘর থেকে বাইর হবা, কবর পড়াবার জন্য তুমি ঘর থেকে বাইর হবা, মরা খাটে করে তুমি জানাজার জন্য যাইবা, যত তুমি এই দিকে আসবা ততই আমি মদিনার রওজার থেকে তোমার দিকে আসবো। তুমি যখন কবরের পশ্চিম পাড়ে চলে আসবা, যখন ব্যক্তিরা বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই 3 জন মানুষ যখন 6 হাতে তোমার লাশটা কবরের দিকে দিবে, আর 3 জন মানুষ যখন কবরে নেমে 6 হাতে তোমার লাশটা গ্রহণ করবে, উম্মত, তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি রোজা রাখো, তুমি যদি হজ করো, মা বাবার খেদমত করো, কোরআন শরীফ যদি পড়ে থাকো, আমি নবী ওয়াদা দিলাম, উপরের 3 জন তোমার লাশটা নিচের 3 জনের হাতে দেওয়ার আগে আমি মদিনার থেকে যাইয়া তোমার লাশটা আমার কোলের মধ্যে তুলে নেব। এই 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলো, ডাইনে হাত ধরে বলো,